আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলে হয়তো দেখেছেন যে কাক পিঁপড়া দ্বারা পাকড়াও হচ্ছে, অর্থাৎ কাক অনেক বিপদে পড়েছে। আসলে কি তাই? না বন্ধুরা, আসলে মোটেও তা নয়। আমি মনে করি যে পৃথিবীর ভিতরে যদি চালাক পাখিদের ভিতরে লিস্ট করা হয়, তাহলে কাকেও রাখতে হবে 1 থেকে 2 নম্বরের ভিতরে। তার কারণ হচ্ছে যে কাক অনেক দ্রুত এবং চালাক প্রাণী। কারণ কাক আপনার বাড়িতে আশেপাশে যে কাক বসবাস করে তাদের দেখতে পারেন তাদের চালাকের কি পরিচয়। আর একটা কাক বিপদে বলে সব কাক চলে আসে, এটি তাদের একটি বাস্তব একটি উদাহরণ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পিঁপড়া তাদের শরীরে আক্রমণ করেছে এবং কাক পিঁপড়া এই যে পিঁপড়ার বাসার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব, কেন করে? আসলে এটা মূলত করার কারণ হচ্ছে যে কাক এখানে সুবিধাবাদী হচ্ছে। অর্থাৎ আমরা জানি পিঁপড়ার শরীর থেকে এক প্রকারের ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। দেখতে পাচ্ছেন যে ফর্মিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে। আর এই ফর্মিক অ্যাসিডগুলা কাক বা অন্যান্য পাখিগুলা কাজে লাগায় তাদের নিজের শরীরে ব্যবহার করার জন্য। কারণ পালকযুক্ত পাখিদের গায়ে অনেক ধরনের ভাইরাস বা চুরসির মতো একটি ভাইরাস উৎপন্ন হয়। আর সেই ভাইরাসকে নির্মূল করার জন্য পিঁপড়ার শরীরে থাকা ফর্মিক অ্যাসিডের প্রয়োজন হয়, যে ফর্মিক অ্যাসিডের দ্বারা অনেক ভালোভাবে নিঃসরণ করা সম্ভব হয়। এজন্যই কাক বা অন্যান্য পালকযুক্ত প্রাণী যাদের শরীরে এরকম ভাইরাস উৎপন্ন হয়, তাদের শরীর থেকে ভাইরাস নিঃসরণ করার জন্য এভাবে তারা পিঁপড়াকে রাগান্বিত করে এবং তাদের বাসার গায়ে গিয়ে আক্রমণ করে এবং তাদের শরীরকে পুতপবিত্র করে এবং ভাইরাস মুক্ত করে। তো বন্ধুরা, ছোট্ট পিঁপড়ার ভিতরে এতগুলা গুণ, এজন্য আমরা সবাই আল্লাহু আকবার বলতেই পারি, আল্লাহু আকবার। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।